ওই গুনাহগার বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, গো আমার মালিক, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি রে আল্লাহ। জীবনে কত অপরাধ করেছি, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আর গুনাহ করব না, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করবে না রে আল্লাহ। ওই গুনাহগার বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, গো আমার মালিক, আমার মতন নাফরমান গুনাহগারের কেউ নাই রে আল্লাহ। ওই গুনাহগার বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, গো আমার মালিক, আমি তো অপরাধ করে ফেলেছি রে আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও রে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওই গুনাহগার বান্দার যখন এমন ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এমন ভাবে মাফ চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার যখন এমন ভাবে যখন তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বৃষ্টি দিয়া দিলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, এই গুনাহগার বান্দাটা যাইতো তো আমি দেখলাম না রে আল্লাহ, তুমি বলেছ আমাকে বৃষ্টি দিবা না, আবার কেন তুমি আমার বৃষ্টি দিয়া দিলা, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আমার মূসা, তুমি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। ওই গুনাহগার বান্দারা যখন এমন ভাবে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে লাগলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এমন ভাবে তওবা করতে লাগলেন, ওই বান্দারা ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তোমার মতন মায়াময় কেউ নাই আল্লাহ, তোমার মতন দয়াময় কেউ নাই রে আল্লাহ, আমার মতন গুনাহগার কেউ নাই, তুমি যদি আমারে মাফ না করো রে আল্লাহ, আমি কার কাছে যাব রে আল্লাহ, আমি কার কাছে গিয়ে আমার দুঃখের কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে মূসা, আমার বান্দারা যখন এমন ভাবে যখন তওবা করতে লাগলো, এমন ভাবে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এমন ভাবে যখন মাফ চাইতে লাগলো রে মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর, আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে বৃষ্টি দিয়ে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি গুনাহ করে, কোন বান্দা যদি অপরাধ করে, কোন বান্দা যদি নাফরমানি করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, ওই বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা বলবো, আমার আল্লাহ, জীবনে কত অপরাধ করেছি রে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না রে আল্লাহ, আর জীবনে কোনোদিন অন্যায় করব না রে আল্লাহ। ওগো আমার আল্লাহ, ছোটবেলা দেখেছি আব্বার কাছে বিচার গেলে আব্বা ঘোষণা দিয়েছে বাড়ির থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমার মালিক সন্ধ্যা হইলে যখন বাড়ির মধ্যে চলে যাইতাম, জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলতো, ওরে আমার সন্তান,
সবাই তোরে বলে গেল, আমি মা জনম দুঃখিনী তোমারে বলতে পারি না। এমন ঘটনা আছে জীবনে শুধু গুনার গুনাহ, জীবনে শুধু অপরাধ আর অপরাধ করতে করতে তার জীবনকে শেষ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মধ্যে বের হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে রাস্তার মধ্যে একটা যুবক হাউমাউ করে কাঁদতে লাগলেন। যেই উমর দেখে তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। উমর তার চোখ কান্না দেখে উমরও কাঁদতে আরম্ভ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এরে যুবক, তুমি কেন এমন ভাবে কাঁদতে লাগলে রে যুবক? এরে যুবক, তোমার মনের মধ্যে কি এমন কষ্ট রে যুবক? তুমি আমার কাছে বলো না রে যুবক। ওই যুবকটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মতন নাফরমান গুনাহগারের কেউ নাই। আমার মতো গুনাহগার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, আমার মতন নাফরমানের কেউ নাই, আমার মতন গুনাহগারের কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, যুবক, কি এমন গুনাহ করেছো, কি এমন অপরাধ করেছো আমার কাছে বলো না? ওই যুবকটা ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আমি আপনার কাছে বলবো না, আমি আমার মায়ার নবীর কাছে বলবো। ওই যুবকটা এমন ভাবে হাউমাউ করেছে, এমন ভাবে যখন কাঁদতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। যার মেজাজ গরম, ওই উমর ওই যুবকের কান্না দেখে আর চোখের পানি আটকে রাখতে পারলেন না। ওই যুবক যখন এমন ভাবে কাঁদতে লাগলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে যুবক, কি এমন গুনাহ করেছো আমার কাছে বলো না? কি এমন পাপ করেছো আমার কাছে বলো না? ওই যুবকটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে গুনাহ করেছি, আমার গুনার কথা আমি আপনাকে বলবো না, আমি আমার মায়ার নবীর কাছে বলবো। আপনি আমাকে আমার মায়ার নবীর কাছে আমাকে নিয়ে যান। ওই যুবকটা এমন ভাবে যখন কাঁদতে লাগলো, এমন ভাবে যখন বলতে লাগলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কাছে ওই যুবককে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যুবকটা হাওমাও করে কাঁদতেছে, উমরও এমন ভাবে হাওমাও করে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমর, তুমি কেন এমন ভাবে হাওমাও করে কাঁদতেছো? তুমি কেন এমন ভাবে কান্নাকানি করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, গো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওই যুবকটার কান্না দেখে আমি উমরও কান্না থামায় রাখতে পারলাম না। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে যুবক, কি এমন গুনাহ করেছো আমার কাছে বলো না? কি এমন পাপ করেছো আমার কাছে বলো না? ওই যুবকটা ডাক দিয়ে বলো, গো মায়ার নবী, গো দয়ার নবী, আমি যে অন্যায় করেছি গো নবী, আমি যে পাপ করেছি গো নবী, আমার মতন নাফরমান, আমার মতন গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক, কি এমন গুনাহ করেছো আমার কাছে বলো না? কি এমন পাপ করেছো আমার কাছে বলো না? ওই যুবকটা ডাক দিয়ে বলল, গো মায়ার নবী, আমার মতন নাফরমান আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই। ওই যুবকটা ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমার একটা অভ্যাস ছিল, কোন মানুষ যখন মৃত্যুবরণ করতো
তার স্বজনরা যখন তাকে কাফন দাফন করাইয়া তার স্বজনরা যখন চলে আসতো, ওই যুবকটা ডাকতে বলল, গো মায়ার নবী, গো দয়ার নবী, আমি অভ্যাস ক্রমে ওই মানুষটা যখন মৃত্যুবরণ করত, তার স্বজনরা যখন তাকে কাফন দাফন করিয়া বাড়ির মধ্যে চলে আসতো, ওই যুবকটা ডাকতে বলে, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমি এমন অপরাধ করেছি, আমি এমন অন্যায় করেছি। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? ওই যুবকটা ডাকতে বলে, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ আল্লাহর আরশের চাইতে বড়। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি জমিনের চাইতে বড়? ওই যুবকটা ডাকতে বলে, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে বড়। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আল্লাহর মায়ার চাইতে বড়? ওই যুবকটা ডাকতে বলে, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ আল্লাহর মায়ার চাইতে বড়। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, কি এমন অপরাধ করেছো, কি এমন গুনাহ করেছো আমার কাছে বলো না? ওই যুবকটা ডাকতে বলে, ও গো আল্লাহর নবী, কোন মানুষ যখন মৃত্যুবরণ করতো তার স্বজনরা যখন তাকে কবরের মধ্যে শুয়ে আসতো, আমি তখন তার কবরের মধ্যে চলে যাইতাম। আমি তার কবর থেকে কাফনের কাপড় গুলাই না আমি বাজারের মধ্যে বিক্রি করতাম। ওই যুবকটা ডাকতে বলে, ও গো আল্লাহর নবী, কিছুদিনের একটা ঘটনা আমার এমন ভাবে কাটাইতেছে গো নবী, আমি তাকাইয়া দেখলাম মক্কার সবচাইতে সুন্দরী এবং সবচাইতে রূপসী একটা মহিলা ইন্তেকাল করছে। তার স্বজনরা যখন তাকে কবরের মধ্যে দাফন করে যখন চলে আসলেন, ওই যুবকটা ডাকতে বলে, ও গো মায়ার নবী, যখন সন্ধ্যা হয়ে গেল আমি যখন কবরের মধ্যে চলে গেলাম, আমি যখন কবর থেকে 5টা কাপড়ের কাপড় নিয়ে যখন আমি রওনা করলাম, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো। শয়তান আমাকে বলতে লাগলো, রে যুবক, এত সুন্দর একটা মহিলা তোমার জিন্দেগিতে তুমি কোনোদিন দেখো নাই। রে যুবক, এত সুন্দর রূপসী মহিলা তোমার জিন্দেগিতে তুমি কোনোদিন দেখো নাই। ওই শয়তান যখন ওই যুবককে বলতে লাগলেন, রে যুবক, তুমি ওই সুন্দরী মহিলাটার সঙ্গে তুমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। ওই যুবকটা ডাকতে বলে, ও গো মায়ার নবী, শয়তান যখন আমাকে এমন ভাবে কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান যখন আমাকে বলতে লাগলো, এরা যুবক, তুমি ওই সুন্দরী মহিলাটার সাথে তুমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। ওই যুবকটা ডাকতে বলে, ও গো মায়ার নবী, আমি শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। আমি শয়তানের কথা শুনিয়া যখন আমি ওই সুন্দরী মহিলাটার সাথে যখন আমি জিনার কাজ করলাম, আমি যখন জিনার কাজ করিয়া আমি যখন 5টা কাপড়ের কাপড় নিয়ে যখন কবর থেকে রওনা করলাম, এমন সময় ওই সুন্দরী মহিলাটা আমাকে ডাক দিয়ে বলে, রে যুবক, কি এমন অন্যায় আমার সাথে করলে, কি এমন নাফরমানি আমার সাথে করলে? ওই সুন্দরী মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, আমি তোমার কি এমন ক্ষতি করলাম, আমি তোমার সাথে কি এমন অপরাধ করলাম রে যুবক? এতগুলা কবরবাসীর সামনে তুমি আমার নাফাক বানায় চলে গেলে রে যুবক। ওই সুন্দরী মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, এতগুলো কবরবাসীর সামনে তুমি
তুমি আমার নাপাক বানায় চলে গেলে রে যুবক, আমি কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াই বলে যুবক। এরে যুবক, এতগুলো মানুষের সামনে তুমি আমার নাপাক বানায় চলে গেলা। ওই যুবকটা যখন আল্লাহ নবীর কাছে যখন এমন ভাবে কথা বলতে লাগলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরে যুবক, তুমি যে গুনাহ করেছো আসলে তো তোমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো আসলে তো তোমার গুনাহ আল্লাহর দয়ার চাইতে বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে অপরাধ করেছো আসলে তো তোমার গুনাহ আল্লাহর মায়ার চাইতে বড়। আল্লাহ নবী যখন এমন ভাবে কথা বলতে লাগলেন, ওই যুবকটা মক্কার সবচাইতে বড় উঁচু পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়া একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আজকে আমি এমন অপরাধী করলাম, আমার মতন নাফরমান গুনাহগার কেউ নাই রে আল্লাহ, আমার মতন অপরাধী আর কেউ নাই রে আল্লাহ। ওই যুবকটা যখন 40 দিন পর্যন্ত এমন ভাবে যখন পাহাড়ের মধ্যে কাঁদতে লাগলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, আমার নবীর কাছে যাও, নবীর কাছে গিয়া বলো আসমান জমিন কে বানাইছে, এই পৃথিবীতে যা কিছু আছে কে বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও গো মায়া নবী, পৃথিবীতে যা কিছু আছে কে বানাইছে? আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও নবীজি, আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক আপনার কাছে গুনাহ ক্ষমার জন্য এসেছিলেন। ও গো মায়া নবী, এই যুবকটা এমন ভাবে যখন 40 দিন পর্যন্ত কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি,